চচ্চড়িটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি দেখতে আর খেতে অবশ্যই খুব সুন্দর হয়েছে। তাহলে দিদি ভাই, এই রেসিপিটা যদি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যায় তাহলে কেমন হয় বলো তো? আমার তো কোনো অসুবিধেই নেই, বন্ধুদের রান্না শেখাতে আমার বেশ ভালোই লাগে। তাহলে বন্ধুরা চলো প্রথমেই তোমাদের স্বাদের ঝুলিতে আগে আমন্ত্রণটা জানাই, তারপরে রান্নায় কি কি লাগবে সেটা দেখিয়ে দেবো। দিদি ভাই, আমি কিন্তু তোমাকে সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে দিলাম। তুমি এবার বন্ধুদেরকে দেখিয়ে দাও যে কি কি জিনিস দিয়ে তুমি এই পুঁই শাকের রান্নাটা করতে চলেছো। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কি কি সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি আলু, কুমড়ো, বেগুন আর চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কোনো সবজিরই খোসা ছাড়াইনি, খোসা সমেত কিন্তু আমি চচ্চড়িতে সবসময় সবজি ব্যবহার করি। আর দেখো নিয়ে নিয়েছি পুঁই শাক, পুঁই শাক তো অবশ্যই লাগবে। আর বন্ধুরা তোমরা যা যা বাড়িতে সবজি থাকবে সেগুলো সবই দিতে পারো, আমার এটাই মনে হয়েছে এই কটাই দিয়েছি। আর অবশ্যই নিয়ে নিয়েছি মাছের তেল। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে তাই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে বেশি কিছু লাগবে না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর 1.5 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। এবার 5 ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাছের তেল। দেখো বন্ধুরা তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা তেল বেরিয়ে গেল। তাই যখন আমরা কড়াই সর্ষের তেলটা দেবো তখন কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার থাকবে না, কারণ মাছের তেল যদি দেওয়া হয় আর যদি ভালো হয় মাছের তেলটা তাহলে তার থেকে কিন্তু প্রচুর তেল বেরোয়। সত্যি তো, কত তেল বেরিয়েছে গো দিদি ভাই। এই তুই কি এর আগে আমার রান্না দেখিসনি? হঠাৎ করে তুই যেন আকাশ থেকে পড়িস। আমি বন্ধুদের বলছি, বন্ধুদের দেখাচ্ছি, যেন মনে হচ্ছে ওই দেখেনি কোনোদিন। চলো বন্ধুরা, এখানে মাছের তেলটা তো ভাজা হয়ে গেছে, এবার সব সবজিগুলো এই মাছের তেলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেসিক কিছু মশলা। আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা, যেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। চেরা কাঁচা লঙ্কাটা সেটা ওই সময় ব্যবহার করিনি, এই সময় ব্যবহার করছি। দেখো সব কটাকে আমি একসাথে দিয়ে দিলাম মশলাগুলোকে। এবার ভালো করে আবার সবজির সাথে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলেই কিন্তু পুরো জিনিসটা ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু অন্য সময় মশলা যখন দিই তখন সামান্য জল মিশিয়ে দিই যাতে মশলাগুলো না পুড়ে যায়, কিন্তু এই রান্নাটার সময় তোমরা দেখতেই পেলে যে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করলাম না, তারপরেও মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষে গেল। এবার চলো দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। শাকটা দিয়ে আবার খুব ভালোভাবে মশলার সাথে আর সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো এই সময় পরিমাণ মতো নুন। এই সময় নুন দিলে শাকের যে জলটা থাকে সেটা ছাড়তে শুরু করবে। এবার বন্ধুরা দেখো খুব ভালোভাবে শাকের সাথে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো 10 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা। আর এই সময় গ্যাসের আগুনটা করে দেবো আস্তে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব শাকটা কি অবস্থায় আছে। এবার এটাকে তুমি নাড়বে তো? ছাড়ো ছাড়ো, এবার আমি নেড়ে দিই। হ্যাঁ, আমি নাড়বো এটাকে। তুই তো নাড়াচাড়া করে দিবি বলছিস, কিন্তু ঠিক করে করতে পারবি তো? দেখ তলার জিনিসগুলো কিন্তু ওপর দিকে দিতে হবে, কারণ না হলে ওপরের ডাটাগুলো কিন্তু সেদ্ধ হবে না। তাই ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে।
আর দেখো বন্ধুরা কতটা জল ছেড়েছে শাকটা থেকে। আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করব না, এই শাকের জলেই কিন্তু পুরোটা রান্না হয়ে যাবে। আবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। একটু খুলে দেখে নিই এবার কি অবস্থা। খুবই ভালো অবস্থা, আমি নেড়ে দিয়েছিলাম তখন ভালো করে। ওহো, তোর হাতের ছোঁয়া পড়েছে না। একদম। হ্যাঁ দেখো, সব কটা সবজি কিন্তু এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র এক্সট্রা যে জলটা আছে ওটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা। আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। এই রান্নায় কিন্তু অবশ্যই মিষ্টি দিতে হবে, নাহলে কিন্তু আসল টেস্ট একদমই পাবে না। চিনি আর নুনের ব্যালেন্স হলো এখানে, দিদিভাই হ্যাঁ। বলে প্রায় সময়, তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, তোমরা যদি চাও এখানে কিন্তু গুড়ের ব্যবহারও করতে পারো। হ্যাঁ বন্ধুরা, এই সময় আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা এই সময় দেওয়ার কারণটা হচ্ছে তেজপাতার যে গন্ধটা ফোড়নের সময় দিলে সেটা নষ্ট হয়ে যায়। তাই আমার মনে হয় এরকম রান্নার শেষের দিকে যদি আমি মেশাই তাহলে তেজপাতার গন্ধটা কিন্তু রান্নার মধ্যে একদম ভরপুর থাকে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। দেখো জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এই সময় আমি একটা রান্নায় বিশেষ মশলার ব্যবহার করব। সেটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, আর একদম রান্নার শেষে সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুরো রান্নাটার মধ্যে এই 5 ফোড়নের গুঁড়োটা যেন মিশে যায়। দেখ মৌমিতা, এবার কিন্তু আমার রান্না একদম শেষ। জল কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছিস কড়াতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে রান্না থেকে। তার মানে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার তুই আমাকে টেস্ট করে বল রান্নাটা কেমন হয়েছে, আর আমার বন্ধুদেরও রিভিউটা দে। হ্যাঁ, তা তো আমি করবোই, আমি তো টেস্ট করার জন্য সব সময় আগেই দাঁড়িয়ে থাকি। তো রান্নাটা দেখে তো আমার বেশ ভালো লাগছে, আর খেয়ে দেখলাম ও দিদিভাই দুর্দান্ত হয়েছে। যাই হোক বন্ধুরা, ঘরে কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, একটা করে লাইক করে দেবে আর একটা করে শেয়ারও করে দেবে। তাহলে টাটা বন্ধুরা। ও আরেকটা কথা বলা হয়নি, যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে।